সাংবাদিক, সুধী ও সৈয়দপুর কিশোরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ও আদাব। আমি মোহাম্মদ সিদ্দিকুল আলম, সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী। আপনারা জানেন, গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র ইলেকশনে আমি বিপুল ভোটে নির্বাচিত হই ও 6 মাসে ব্যাপক উন্নয়নের ধারা সৃষ্টি করি এবং জনগণের কাতারে নেমে তাদের ভালোবাসায় সিক্ত হই। তার ধারাবাহিকতায় এই নির্বাচনে আমি জাতীয় পার্টি মনোনীত হয়ে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছি। অন্তর্বর্তী সরকার লেভেল প্লেইং ও ফিল্ডের কথা বললেও শুরু থেকে ব্যাপক বাধা ও হয়রানির মুখে আমরা নির্বাচনের পথ চলা শুরু হয়। আমাকে 4টি গায়েবী মামলায় আসামি করে নির্বাচন থেকে দূরে রাখার অপচেষ্টা করে তারা। সেখানে ব্যর্থ হয়ে কমিশনে রিট করে চরম আইনি হয়রানি করা হয়। প্রার্থিতা ফিরে পেলে প্রচারণায় নামলে নেমে আসে অসংখ্য হুমকি, ধুমকি ও চাপ। আমার ব্যবসা প্রতিষ্ঠানে ধ্বংসের হুমকি দেয় তারা। বিভিন্ন সমাবেশে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা। আমার কর্মীদের বাসায় গিয়ে হুমকি দেওয়া হয়। সংখ্যালঘু সম্প্রদায়ে সমর্থকদের এলাকা ছাড়ার হুমকি দেন। এইসব বাধা কাটিয়ে আমি জনগণের বিপুল সমর্থন নিয়ে প্রচারণা চালিয়ে যাই এবং আমার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়। এই জনপ্রিয়তায় ভীত হয়ে গত 1 ফেব্রুয়ারি কিশোরগঞ্জ রণচণ্ডীতে আমার গাড়িবহরে হামলা চালানো হয়। আমি প্রশাসনকে তৎক্ষণিক জানালেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেননি। উল্টে আমার জনজোয়ারকে টাকার সৃষ্টি বলে দীর্ঘদিন ফেসবুকে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল জামাতের পরিচালক ফেক আইডি অ্যাকাউন্ট থেকে। এর এই ধারাবাহিকতায় গতকাল রাতে আমার নির্বাচনী কার্যালয়ে টাকার বিতরণের মিথ্যা অভিযোগে জামায়াত এনসিপি উগ্র কর্মীদের একত্রিত করে সাংবাদিক জাকির, জামায়াত প্রার্থী মুত্তাকিমের ছোট ভাই দুলাল, এনসিপি জাভেদ আখতারি ও আল ফারুকের প্রিন্সিপাল শফিকুলের নেতৃত্বে 3 শতাধিক সশস্ত্র ক্যাডাররা হামলা চালায়। 2 ঘন্টা অবরুদ্ধ থাকে আমার কর্মীরা। আমার অফিসে দেওয়াল, গেট, জানালা ও 2টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তারা। তৎক্ষণিক পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও তারা বিলম্বে সাড়া দেন। এই সময় মব সন্ত্রাসীরা আমার 10 জন কর্মীকে ব্যাপক মারধর করে, 3 জনের মোবাইল, মানিব্যাগ কেড়ে নেয় এবং 2 জনকে গুরুতর জখম করে, যার মধ্যে আমার কর্মী কালা শাহকে মুমূর্ষু অবস্থায় রংপুর কমিউনিটি হাসপাতালে সিসিইউ ভর্তি করা হয়। মবকারীদের দাবির মুখে মাননীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমার অফিসে তল্লাশি করে অবৈধ কিছু পায়নি বলে ক্লিয়ারেন্স প্রদান করেন। ঘটনায় 1 ঘন্টা দেরিতে সেনাবাহিনীর মব সন্ত্রাসীদের লাঠিচার্জ করে তাড়িয়ে দেয়। হামলার পরে দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ আমরা পাইনি। আসন্ন পরাজয়ে ভীত হয়ে প্রতিপক্ষরা এমন মব জাস্টিসের চর্চা শুরু করায় শান্তিপ্রিয় সৈয়দপুরের সাধারণ ভোটাররা আজ শঙ্কিত। আমি এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের ফুটেজ দেখে গ্রেপ্তারের দাবি জানাই। নির্বাচন বানচালের এই ষড়যন্ত্র নস্যাৎ করতে নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনীকে
কার্যকর পদক্ষেপ দাবি জানাই এবং সৈয়দপুর কিশোরগঞ্জ মানুষকে সচেতন থাকার আহ্বান জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।